কালকে চললাম আবার দুর্গাপুর থেকে জামতাড়া, তো তার জন্য কি কি প্যাকিং করছি সেগুলো একটু দেখে দিই। এগুলো রয়েছে কিছু খাবার, টাইম টু টাইম আর কি ছোটোখাটো খাওয়া দাওয়া করতে হয়। এটা হচ্ছে নেল কাটারের বক্স, অনেক কিছু সামগ্রী আছে এটাতে, ব্রাশ, ওয়ালেট, সানগ্লাস, ফেস ওয়াশ, শ্যাম্পু। এটা হচ্ছে ফোনের চার্জার কেবলের সাথে, এটা হচ্ছে ট্যাবের চার্জার টাইপ সি টু সি কেবল, আর সি চার্জার এটা নিউ আর কি। তো এটা রয়েছে অ্যাসেসরিজ, গাড়ির আমার কাগজ, টাওয়াল, চিরুন, ব্যাগ আর আমি। তো এবার যেটা যাব সেটা প্রায় 10 দিনের কাছাকাছি, 10 দিন পর ব্যাক করবো বাড়ি, তার জন্য সব কিছু একবারে রেডি করে নিতে হবে। চলো প্যাকিং দেখানো যাক। ঘড়িতে হচ্ছে 4:30, বাইরেটা দেখি আমাদের গোটা গ্রাম শান্ত, শুধু আমরা জায়গায় আছি গোটা গ্রাম শান্ত। এখন বাজছে 4:30, আমরা এখন বেরোতে চলেছি। কিছু দেখতে পাবে না গ্রামে, অন্ধকার। এখানে একটা লাইট চলছে, শুধু ওইখানে একটা লাইট চলছে, বাস, তাছাড়া গোটা অন্ধকার। চলো গাড়ি আরে বের করি, যেটিকে বেরোবো। ফাইনালি গাড়ি স্টার্ট। এখন আমরা বেরোচ্ছি মিটার 0। চলো। সকালে দুর্গাপুরটা বেশ ভালোই লাগে দেখতে, আর সাইডে দেখলাম যে আমাদের দুর্গাপুরে নাকি মেঘ তৈরি করার মেশিনও আছে। যাই হোক, এই ভোরের টাইমে যারা যারা দুর্গাপুরে মেন রোডে উঠবে, জিটি রোডে, তো তাদের একটা আলাদাই ভাইব আসবে সত্যি। যেই রানীগঞ্জ ক্রস করলাম, তো রানীগঞ্জ ক্রস করতে এরকম হঠাৎ করে ফগ হয়ে গেল, তো বুঝতে পারলাম না বিষয়টা কেন। আসানসোল ঢোকার আগেই জাস্ট এরকম এত ফগ, রাস্তায় কিছু দেখা যাচ্ছে না, ক্যামেরাতে তাও ভিজিবল, কিন্তু রাস্তাতে কিচ্ছু দেখা যাচ্ছিল না। আর একটু আগে যেমনই হোক ওয়েদারটা খুব সুন্দর ছিল, তো এই ওয়েদারটাই উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছিলাম। এগিয়ে যেতে যেতে চিত্তরঞ্জনের বাইপাসে উঠে গেলাম। চিত্তরঞ্জনের বাইপাসে এখন আমরা সালানপুর। সালানপুরের আগে একটু রেস্ট নিলাম, স্টপেজ নিলাম, ধরে গেছিলো, একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে যাবো। আর বেশিটা রাস্তা নেই, কভার করে নিয়েছি, প্রায় কভার করে নিয়েছি, প্রায় 54 কিলোমিটার মাত্র। আর টাইম হচ্ছে 6টা, ওই 1 ঘন্টা 10-15 মিনিটে পৌঁছে গেলাম। বাকিটা যাক, বাকিটা বাড়ি গিয়ে বাকিটা ব্লগটা হবে। বাই। তো ফাইনালি এসে পৌঁছে গেছি জামতাড়া। অনেকক্ষণ আগেই পৌঁছলাম, একটুকু বাজার দিকে গেছিলাম, বাজারে একটুকু লেট হলো। তো আমরা পৌঁছেছি ঠিক একজ্যাক্ট 6:30টার সময়, 6:40 করে। তো গাড়ি টোটাল চললো 83 কিলোমিটার। ভালো জার্নি ছিল, খুব টাইম কমের মধ্যে পৌঁছে গেছি। আসো, চললাম বাবু দিতে বাইকে। ইয়ো বাবু বাই করে দাও। চলো হাতটা ধরো।
হচ্ছে বাচ্চা স্কুলে ম্যামদের বিহেভিয়ার খুবই ভালো। তো যাই হোক বলে দিলাম। আবার যেমন করে রুটিন নর্মাল আবার যে পরে কাজে যাবো ছোটো কাজ করে না কাজ। এটা এখন কাল রাত্রে ব্লগটা কন্টিনিউ আছে। তো আজকে এতে পর আবার যাবো বাইরে। এটা হচ্ছে দুর্গা মন্দির। তো বাবুকে রেখে চলে এলাম, গাড়িও লক করে দিলাম। বাবুকে স্কুলে দিলাম। তো যাই এবার आ गया दिल चुराने ये आ गया एंट्री दे एंट्री बाय। এখন বাজতে চলে যায় প্রায় 9:30। তো কি খেয়ে যাই আমি দেখো, চিড়ে দুধ আর গুড় মাখিয়ে নিয়েছি, এটাই খাবো আর দেন বেরিয়ে যাবো কাজে। আজকে এবার থেকে আমি একটু লং ভিডিও দেওয়ার চেষ্টা করছি, কারণ কি লং ভিডিও দেওয়ার জন্য আমার প্রত্যেকটা জিনিস রেকর্ডও করতে হয়। তো সবসময় মনে থাকে না, এইমাত্র একটা ভিডিও রেন্ডার হলো, কমপ্লিট হলো, আজকে রাতে আপলোড হবে ওটা। তো আমরা রেডি, বেরোচ্ছি এবার কাজের জন্য। আসছি ইয়ো চিনটা পাক ডাক্তার দেখলাম এটা, বাট বুঝতে পারলাম না কি হচ্ছে না। আর এটা তো আমার সেই ফেভারিট জায়গা, যতবার যাব ততবার দাঁড়িয়ে ভিডিও নেবো। তো যাই হোক, খুব সুন্দর লাগে জায়গাটা, খুব শান্তশিষ্ট। কাজ কমপ্লিট এবার যাবো বাড়ি। সোজা বাড়ি যে ফিরে যায়, অনেকটা যেতে হবে ট্রাভেল করে। চলো যায় তো টোটাল গাড়িটা রান হয়েছে 121 কিলোমিটার। এই মাত্র কাজ থেকে বাড়ি ফিরছি, গিয়ে পরে একদম চিটপাটা শুয়ে দেবো, কোনো কাজ করতে পারবো না। আজ কোনো তো শেষ এখানে অবশ্য কিছু নেই। 4টে থেকে উঠে আছে, এখনো চোখে ঘুম হয়নি, পুরো ঘুম আসছে। অপেক্ষা করছি, এসে ফ্রেশ হবো, দেন খেতে চলে যাবো। গোটা খুঁজে বেড়াচ্ছি। ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ব্লগ এডিট করবো, দেন আপলোড করবো। খুব টায়ার্ড।